বলে না সব জায়গা একবার, আর পুরী দীঘা বারবার। তাই পুরীতে কাটানো একদিন কমপ্লিট আমাদের। আজ আমরা পুজো দিতে বেরিয়েছি। এবার পুজোতে কি কি করলাম, যারা পান্ডা আছে তারা কত টাকা নিল, সমস্তটাই থাকবে আমার এই ব্লগে। আপনাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, আর যদি একটু ভালোবেসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন। সব থেকে একটা জিনিস জানেন, যখন আমি পুরীতে ঠিক এই জায়গায় বসে আছি, এত মানুষের আনাগোনা আর এত মানুষের ভালোবাসা, পুরী বিশেষ করে পুরীটাকে এত ভালো লাগছিল ওই সময়টা ওখানে কাটাতে। যাই হোক, সেই সময়টাই আপনাদের সামনে তুলে ধরবো আমার এই 6 ইঞ্চি স্ক্রিন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে এই যে সুন্দর একটা পরিবেশ, সামনে সমুদ্র, খোলা আকাশ, মানুষজন, তাই নিয়ে বেরিয়ে পড়লাম টোটো ধরে। মাত্র 150 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছালাম পুরীর দক্ষিণদ্বার। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। আমি আপনাদের হোস্ট অরিন্দম, আর আপনারা দেখছেন অরিন্দম জার্নি। স্বাগত জানাই আপনাদেরকে নতুন আর একটা এপিসোডে। আজকে 28 তারিখ, আমি রয়েছি পুরীর, সরাসরি পুরী থেকে এই জায়গায় এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে একদম পুরীর দক্ষিণ দ্বারে। আর আজকে পুজো দেওয়ার সময় আমাদের যে পান্ডা আমরা ঠিক করেছি তার নাম হচ্ছে চরাচর পান্ডা। উনি আমাদেরকে পুরোটাই এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এবং এখানে আসার পর যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ফোন নিয়ে ঢুকতে দেবে না, তো যার জন্য ফোন আমাদেরকে একটা জায়গাতে রেখে দিয়ে যেতে হবে। তো পুজো দিয়ে এসে আপনাদের সাথে আমি কিভাবে পুজো দিলাম, কিভাবে এখানে প্ল্যানিং করে বা এখানে পান্ডাদের কীরকম রেট, সমস্তটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। সকাল সকাল একদম নতুনভাবে পুরীকে দেখলাম, কারণ এইরকম এত সাজানো গোছানো ছিল না 2022-এ, যখন 21-22-এ যখন আমরা আসি তখন সবে মাত্র এইগুলো সাজানো গোছানো চলছিল। এখন এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই হচ্ছে দক্ষিণদ্বার, যেখানে এখন আমি যাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণদ্বার। এবার আপনি দক্ষিণদ্বারটা বুঝবেন কি করে? যে দ্বারটাতে ঘোড়া দাঁড় করানো আছে সেটা হচ্ছে দক্ষিণদ্বার। এই হচ্ছে দক্ষিণদ্বার। এখন জগন্নাথ মন্দিরের সামনে এরকম ফ্রি শুজ রাখার ব্যবস্থা করেছে। মানে আপনারা বাইরে টাকা দিয়েও রাখতে পারেন, বা এখানে মানে এটা ফ্রি। জুতো যেগুলো আপনারা রাখছেন, জুতো, ফোন, মোবাইল ফোন রাখার জায়গা রয়েছে মন্দিরের ভেতরেই। এবারে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। তো এখন চলে এসেছি হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম সামনে। জগন্নাথ মন্দির পুজো দিলাম। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করেছেন পুজো দেওয়ার জন্য। মানে কোনো রকম চাহিদা নেই বললেই ভালো হয় আর কি। যেমন এখানে অনেক পান্ডাদা আছে 500, 3000, মানে 3000-এর নিচে কেউ কথা বলছে না। এদের আবার একটা নতুন চার্ট হয়ে গেছে, সেই চার্টটাও পর্যন্ত ওনারা দেখিয়ে দিচ্ছেন আপনাকে ওদের অফিসে ঢুকিয়ে। কিন্তু এখন খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম, আমাদের কোনো রকম কিছু হয়নি। ধ্বজার জন্য 500 থেকে শুরু, আপ টু 3000, 2000, 5000, 10,000 অবধি ধ্বজার রেট। ঠিক আছে, 500, 700 এ থেকে শুরু। তো আমরা একটা নমিনাল রেটের উপরে গিয়ে ধ্বজা বেঁধেছি। আমাদের যিনি পান্ডা আছেন তার নাম্বার, আমি ফোন নাম্বার এখানে শেয়ার করে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। আর এই মুখ্য মিলিয়ে হচ্ছে 4টে দ্বার, একটা সিংহদ্বার, একটা অশ্বদ্বার, মানে যেটাকে আমরা দক্ষিণদ্বার বলে চিনি, বা যেটা দেখালাম আপনাকে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গণে একদম পেছনে, দক্ষিণদ্বারের একদম পেছনে এই জায়গায়। অসম্ভব সুন্দর এখানকার
অ্যাটমসফিয়ার এখন, কিন্তু গরমটাও রয়েছে। মন্দিরে প্রচন্ড ভিড়, প্রচন্ড, মানে আমি আমার মাকে তো মানে খুব কি বলবো, ঠেলা ঠেলির মাঝখান দিয়ে পার করতে হয়েছে। এমনি খুবই ভালো লাগছে। তো আপনারা যখন আসবেন এখানে নেক্সট টাইম, তো অবশ্যই এই টাইমটাতে এলে বলছে যে নর্মাল টাইমে, মানে এখন আমরা যে টাইমে পুজো দিলাম, বলছে আর 10-15 মিনিট যদি আমরা দাঁড়িয়ে যেতাম তাহলে নাকি খুব ভালোভাবে পুজোটা দিতে পারতাম। কিন্তু যাই হোক, আমাদের সময় খুব কম, আমরা মানে তাড়াতাড়ির মধ্যে পুজো দিয়েছি। কিন্তু আমাদের যে পান্ডা আছে সে খুব ভালোভাবে আমাদেরকে পুজোটা দেওয়া করিয়েছে। তো চলুন আপনাদেরকে, এই হচ্ছে যেখানে জগন্নাথ দেবের ভোগ রান্না হয় সেই কক্ষ, আর এই হচ্ছে সেই হাঁড়ি। আর এই হচ্ছে সেই কক্ষ যেখান থেকে জগন্নাথ দেবের ভোগ রান্না হয়, আর এই হচ্ছে সেই মন্দির। এই দেখুন, যেখান থেকে ভাতের মাড় গালা হয় সেই জায়গা। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মুখ্য দ্বারের দিকে। ওই দেখা যায় 3 রথ, বিখ্যাত রথ। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে রথ পেরিয়ে যাওয়ার পর, রথ উৎসব যে পেরিয়ে যায় তারপরে পুরীর দৃশ্য কেমন থাকে। এই হচ্ছে কক্ষ যেখানে খাবার রান্না হয়, সেটা পেছন দিকে দেখালাম, এখন এটা সামনের দিক। অবশেষে এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম আমাদের এই রথ, যে রথ আপনারা পুরো বিশ্ব জুড়ে দেখেন, সেই রথের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর আমার ঠিক পেছনে হচ্ছে পুরী জগন্নাথের মন্দির। এইখানে এটা হচ্ছে মুখ্য দ্বার। এই যে দ্বারটা দেখছেন, যে দ্বারটা দিয়ে আপনার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এখান থেকেই বার করানো হয় রথের দিন। আর আজকে রথের শেষ, প্রায় মানে শেষ হয়ে গেছে, রথ উৎসব শেষ হয়ে যাওয়ার পরেও আজকের এই দিনটাকে এইখানে আমরা এইভাবে এসে আনন্দ করছি, প্রচণ্ড ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন আপনারা এখানে আসবেন তখন অনেক রকম অপশন থাকে, ঠিক আছে, প্রচুর পান্ডা আছে। আপনারা নিজেরা খুব ভেবে চিনতে পান্ডা ধরবেন, কারণ এক একটা পান্ডার এক একটা রেট সেই হিসাবে। আর এখানে আসার পথে আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই মন্দির পর্যন্ত পৌঁছাতে টাইম নিয়ে মানে টাইম বলবো না, টাইম ঠিক আছে, নর্মালি রাস্তা খুব বাজে রাস্তা হয়ে গেছে এখন। মানে আমরা যখন যে টাইমে এসেছিলাম রাস্তা খুব ভালো ছিল, এখন আরো বৃষ্টি ফিষ্টি এসব পড়ে আর রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। তো ওই খারাপের জন্য নাকি ওরা 150 টাকা করে এখন টোটো ভাড়া নিচ্ছে। তো নেক্সট টাইম যখন আপনারা আসবেন, হতে পারে মেবি রাস্তা ঠিক হয়ে যাবে। যদি ঠিক হয়ে যায় তাতে কোনো কথা নেই, তাহলে সুন্দর রাস্তায় আপনারা আরামসে যেতে পারবেন কম ভাড়াতে। কিন্তু এখন 150 টাকা করে ভাড়া নিল। আজ আমরা বিকেল 5টার সময় আসবো এই ধ্বজা লাগানো দেখার জন্য। তো আপনারাও সাথে থাকবেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, একটু আগে আপনাদেরকে বললাম যে এখানে ফ্রি
জুতো এবং ফোন রাখা যায়। এটা গভর্নমেন্ট নিজে মন্দির চত্বরের মধ্যে বানিয়ে দিয়েছে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হওয়ার জন্য মেনলি বাইরে সবাই, এবার আপনাদের যদি হাতে টাইম থাকে তাহলে আপনারা যদি অনেক টাইম থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা নিজেরা এখানে হাতে সময় নিয়ে লাইন দিয়ে ফ্রিতে জুতো রাখতে পারেন। কিন্তু যদি সময় কম থাকে তাহলে বাইরে প্রচুর জায়গা আছে যেখানে ফোন রাখা যাবে, এবং আমাদের যিনি পান্ডা আছে ওনাদেরই নিজস্ব আরেকটা জায়গা আছে, ওখানে আপনি ফোন জুতো রাখতে পারেন। আমাদের 5টা ফোন এবং জুতো মিলিয়ে দাম নিয়েছে 80 টাকা। প্রচণ্ড রেট ঠিকই, কিন্তু ওই সেফটি যাই হোক রাখতে হচ্ছে বাধ্যতামূলক। তো এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে, টোটো ধরবো, দেখি এখন কত নেয়। এখন আমরা ফিরছি হোটেলের দিকে, আর প্রচন্ড ভিড় আর তেমনি গরম তেমনি রোদ, তবুও জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখার পর পুরো আমেজটাই পাল্টে গেছে। যতই গরম লাগুক যাই লাগুক, এখন মনে হচ্ছে প্রচন্ড শান্তি। আর এই শান্তি নিয়ে এখন যাব আমরা হোটেলে, একটু ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। অনেক কিছু কেনাকাটার বাকি আছে, কারণ কাল আমরা বাড়ি ফিরছি। তো এখন চলুন। আর এখানে শুধু গজার গন্ধ, এই রাস্তাটা যদি পেরোন, রাস্তাটা শুধু গজার গন্ধ আছে, আর কিচ্ছু গজার নেই। ঘিয়ে গজা সেই গন্ধ পেয়েছি, এখনো পাচ্ছি। আর আপনাদেরকে সেই গন্ধ আমি শোকাতে পারছি না, বাট অন্তত ভিজুয়ালের মাধ্যমে সেটাকে এনজয় করানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর নিজেদের পরিবার পরিজনদের কাছে এটা শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন ভিডিও আমি আপলোড করার সময় যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই, চলুন, জয় জগন্নাথ। পুজো দিয়ে ফিরে এবারে যাচ্ছি আমাদের রুমে। এই রোদে বেরোনো অসম্ভব, প্রচণ্ড রোদ। আর আজকে পুজোটা ভালোই হয়েছে, খুব সুন্দর শান্তিভাবে একদম জগন্নাথ দেবকে সামনের থেকে দেখতে পেলাম। এটাই আমাদের কাছে অনেকটা, কারণ এত জার্নি করে এসে যদি জগন্নাথ দর্শনটা যদি না হতো তাহলে সব এর থেকে বড় দুঃখ কিছু হতে পারে না। তো সেখানে আমরা ভালো করে জগন্নাথ দর্শন করলাম। এখন আমরা রুমের দিকে যাব, একটু রুমে ফ্রেশ হবো, বিকেলবেলা বেরোবো। এখন আর বেরোনোর কোনো অপশন নেই, বিকেলে বেরোবো। তো চলুন রুমে দেখুন। পুরী আসার মূল উদ্দেশ্য পূরণ হওয়ার পর এখন হোটেলে তো ফিরলাম, রেস্টও নেব, কিন্তু বিকেল 5টার সময় যে ধ্বজা লাগানো হয় পুরীর উচ্চশিরায়, যে ধ্বজা ওড়ে, সেই ধ্বজা লাগানোর সময় অবশ্যই আমি একটা ভিডিও করব, যেটা হয়তো আমি আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুদিনের। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সব থেকে বড় কথা, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে। আমার দ্বিতীয় ব্লগ রিলিজ করে গেছে রবিবার দিন, আর আজ রিলিজ করছে আমার চতুর্থ এই ব্লগ। পঞ্চম ব্লগে থাকবে পুরীর ধ্বজা লাগানোর ভিডিও। তো অবশ্যই দেখবেন। আজকের মতন এখানেই, বাই বাই।